আমার আজকের রেসিপি পোস্ত পাবদা। সারা বছর মুখে লেগে থাকার মতো একটি রেসিপি এই পোস্ত পাবদা। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই আমি 500 গ্রাম পাবদা মাছের মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিব। তারপর একটি প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে রাখবো। তারপর মাছ ভাজার তেলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে হালকা ভেজে নেব। তারপর তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। আমি কিন্তু তার মধ্যে আদা রসুন বাটা স্কিপ করে ফেলেছি, আপনারা কিন্তু অবশ্যই আদা রসুন বাটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব টমেটো কুচি একটি। তারপর একটু নেড়েচেড়ে প্রয়োজন মতো পানি দিয়ে নিব। আবার একটু নেড়েচেড়ে দিয়ে দিব হলুদ গুঁড়া 1.5 চা চামচ। তারপর দিয়ে দিব ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়ে ভালো করে মশলাটি নেড়েচেড়ে নিব। তারপর প্রয়োজন মতো পানি দিয়ে মশলাটিকে একটু কষিয়ে নিতে হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু নেড়েচেড়ে নিব। এখানে বলে রাখা ভালো, মশলাটি যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই সুস্বাদু হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আমাদের মূল উপকরণ পোস্ত বাটা 1.5 টেবিল চামচ। তারপর মশলাটিকে আরেকটু ভালো করে নেড়েচেড়ে লাস্ট বারের মতো কষানোর জন্য প্রয়োজন মতো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর কষানো হয়ে গেলে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ। তারপর তেল যখন উপরে উঠে আসবে তখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। তারপর ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে মজাদার পোস্ত পাবদা। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।